হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, চিংড়ি মাছের মালাইকারি। তো চলো দেখা যাক আমার ভিডিওটি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, সেটাকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটা গোটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। এই চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে তোমরা মাখিয়ে নিও। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে আমি জাস্ট হালকা ভেজে নেব। একদম দিয়েই হালকা ভেজে নেব, একটু এপিট ওপিট করে মাছগুলোকে আমি তুলে নেব। দেখো হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এদিকে নারকেলের দুধ বের করার জন্য আমি নারকেলগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এটা থেকে দুধ বার করে নেব। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। পেঁয়াজ রসুনের গন্ধটা একটু ছেড়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা। এদিকে নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো কষানো থেকে একটু তেল ছেড়ে এসে এর মধ্যে দিয়ে দেবো এবার মাছ ভাজাটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম, নারকেলের দুধটা, সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে শুধু নারকেলের দুধই দেবো, তোমরা চাইলে জল অ্যাড করতে পারো। একটু ফুটে আসলে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তোমরা চাইলে যে কোনো ডিশের সাথে এটা সার্ভ করতে পারো, তবে ভাতের সাথে বেশি ভালো লাগে আমার মনে হয়। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, তবে আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।